নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে যেই খবরের দিকে আমরা নজর রাখবো, আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে এবার আন্দোলনে নামলেন সুন্দরবনের মহিলারা। সুন্দরবন অঞ্চলের বালি দ্বীপের মহিলারা নদীতে নৌকা বেঁধে সেখানে দাঁড়িয়েই আওয়াজ তুললেন, উই ওয়ান্ট জাস্টিস। আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে এবার আন্দোলনে নামলেন সুন্দরবনের মহিলারা। বালি দ্বীপের মহিলারা নদীতে নৌকা দাঁড় করিয়ে সেখানে দাঁড়িয়েই আওয়াজ তুললেন, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে এবারে অভিনব প্রতিবাদে নামলেন সুন্দরবনের মহিলারা। কি জানতে পারছো? বালি দ্বীপের মহিলারাই কার্যত এইভাবে প্রতিবাদ করছেন। তারা নদীবক্ষ দখল করে কার্যত সেইখানেই প্রতিবাদ আন্দোলন করছেন। তারা নৌকা নদীবক্ষে সারিবদ্ধভাবে বেঁধে সেখানে উঠে তারা পোস্টার প্লাকার্ড নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং মহিলাদের পাশাপাশি শিশুরাও কিন্তু সেখানে আছেন। এলাকার মানুষজনও তাদের সাথে আছেন এবং তারা দাবি করছেন যে আর.জি. কর কাণ্ডের পর প্রায় 1 মাস কেটে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেপ্তার হলো না। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। তাদের একটা দাবি যে আর.জি. কর কাণ্ড নিয়ে সারা রাজ্য জুড়ে যেমন আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিন্তু তারাও সামিল হয়েছেন। তারা সুন্দরবনের বুকে থাকলেও তারা কার্যত আর.জি. কর কাণ্ড নিয়ে কিন্তু খোঁজ খবর, সেই কারণে তারাও কিন্তু সারা রাজ্যের মানুষের পাশাপাশি তারাও আন্দোলনে নেমেছেন এবং তারাও কিন্তু বিচার চান এবং কোনো মহিলাদের ওপরে যাতে এই ধরনের অত্যাচার না হয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদে নামলেন সুন্দরবনের মহিলারা। এক অভিনব প্রতিবাদ দেখা গেল সুন্দরবনের মহিলাদের মধ্যে। নৌকা বেঁধে, নদীতে নৌকা সারি সারিভাবে বেঁধে সেখানে দাঁড়িয়েই তারা সুর চড়ালেন। তাদের সকলের কণ্ঠে একটাই সুর, জাস্টিস ফর আর.জি. কর। অপরাধীর ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক, ধর্ষণকারী নিপাত